মহিলারা এই কাজ বেশি করে। এখন এক বাড়ি থেকে এক বাড়ি গেল, আরে বুবু জানিস কি হয়েছে, আরে বলিস না, আমাকে বলতেও লজ্জা লাগছে, কি বলি বুবু, কি বলি আপা, এই যে শুরু হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রাত্রে জাহান্নামে আমি কিছু আযাব দেখেছি। আমার নবী বলেন, কিছু মানুষকে আমি দেখলাম যারা নিজেদের চেহারা ও বক্ষকে তামার নখ দ্বারা আঁচড়াচ্ছে। আমাদের নখ তো সফট একটু না, কিন্তু সে সময় তামার নখ হয়ে যাবে। আর জাহান্নামীদেরকে আল্লাহ নবী দেখলেন কি তামার নখ দিয়ে নিজের দেহকে আঁচড়াচ্ছে, খামছাচ্ছে, তো গোস্তগুলো খসে খসে পড়ছে। তো জিবরিল আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরিল এরা কারা, আর নিজের দেহ নিজেই এভাবে আঁচড়াচ্ছে, খামচাচ্ছে, আর গোস্তগুলো ঝসে ঝসে খসে খসে পড়ছে, হাড়ে তারা রূপান্তরিত হয়ে গেল, এরা কারা আর কেনই বা তাদেরকে আযাব দেওয়া হচ্ছে? তখন জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা গীবত করত এবং মানুষের মর্যাদা ক্ষুণ্ণ করত, আর এ কাজ মহিলারা বেশি করে। তো গীবত করা আর মানুষের মর্যাদাকে ক্ষুণ্ণ করা, তো এটা বড় অপরাধ। যারা করবে তাদেরকে জাহান্নামে এই আযাব দেওয়া হবে। আরও বলা হয়েছে মহিলারা এই কাজ বেশি করে। এখন এক বাড়ি থেকে এক বাড়ি গেল, আরে বুবু জানিস কি হয়েছে, আরে বলিস না, আমাকে বলতেও লজ্জা লাগছে, কি বলি বুবু, কি বলি আপা, এই যে শুরু হয়ে গেল। এখন পুরো একেবারে নিউজ তার মুখ থেকে এখন শুনেন, কার বাড়িতে কি হয়েছে, কার মেয়ে কি করেছে, কে কি খেয়েছে, কার স্বামীর সাথে ঝগড়া হয়েছে, কার শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে, কি হয়েছে, পুরো হিস্টোরি শুনে দিল। যাই বুবু, অনেক কাজ আছে। আরে ভাই কি হলো, 1 ঘন্টা পর্যন্ত গীবত করলে কার বাড়িতে কি হলো না হলো, কার মেয়ে কি করলো, কার বউর সাথে ঝগড়া হলো, কার স্বামীর সাথে ঝগড়া হলো, শাশুড়ির সাথে ঝগড়া হলো, সব কথা বলে দিল। যাই বুবু, সময় নাই। 1 ঘন্টা তো বলে দিল, এখন বলছে সময় নেই। তো এইভাবে যারা করে বেড়াবে, তো জাহান্নামের মধ্যে তাদের জন্য ভয়ঙ্কর আযাব রয়েছে। এ থেকেও আমাদেরকে তওবা করে নিতে হবে।